أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من খাউফ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও বগুড়ার মুসলমান ভাই বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে 106 নম্বর সূরার নাম হলো কুরাইশ। বলুন কি নাম? কুরাইশ একটা বংশের নাম। কুরাইশ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশের নাম কুরাইশ। একটা বংশের নামে মহান আল্লাহ কেন একটা সূরা নাজিল করলেন? এই বগুড়ার মুসলমান, আপনারাই বলুন, কোনো কারণ আছে না নাই? যদি আজকে কারণটা ক্লিয়ার করি, শুনবেন না বাড়ি যাবেন? আল্লাহ তৌফিক দিন। আওয়াজ তুলে বলুন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কুরআনুল কারিমে অনেকগুলো সূরা আছে। তার মধ্যে সূরা কুরাইশ মাত্র 4খানা আয়াত আছে, খুবই ছোট্ট একটি সূরা। এই সূরার তাফসির সাধারণত কোনো বক্তা করে না, কারণ এই সূরার তাফসির কিন্তু জমে না, বক্তারা জমাতে পারে না, এই জন্য করে না। আজকে আমি আপনাদের সামনে, যদিও পুরাতন সূরা, তাফসির শুনবেন নতুন। এই সূরার তাফসির সাধারণত ইউটিউব খুঁজে কোথাও পাবেন না, এটা শুধুমাত্র তাফসির কিতাবে আপনি পাবেন। আজকে ছোট্ট একটি সূরা তাফসির করা হবে। আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। এই মুসলমান, আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। এই বাংলার মুসলমান, সূরার নাম কুরাইশ। কুরাইশ শব্দের 3টা অর্থ মনে রাখতে হবে। আমি কিন্তু মাদ্রাসার শিক্ষক, বুঝছেন না? এই জন্য ক্লাস নিয়ে অভ্যাস। এখন ধরে নেন এটা একটা কোরআনের ক্লাস, আমি সূরা কুরাইশ আপনাদেরকে পড়াচ্ছি। আমিও ছাত্র, আপনারাও ছাত্র, হবে না? কি বলেন, হবে কি না? তো একজন আর একজনকে ধরাধরি করা যাবে কি যাবে না? তাহলে আমি আপনাদেরকে ধরবো, আপনারা বলবেন হুজুর আমরা আপনাকে ধরতে পারবো না। হ্যাঁ পারবেন, আপনারাও পারবেন, মত বিনিময়ের মাধ্যমেই হতে পারে। কুরাইশ শব্দের 3টি অর্থ আছে। 1 নম্বর অর্থ হলো একত্রিত হওয়া, বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় চলে আসার নাম হলো কুরাইশ। আপনারা এখানে যারা একত্রিত হয়েছেন, বিভিন্ন পাড়া, বিভিন্ন গ্রামের মানুষ এক জায়গায় স্কুল মাঠে এসেছেন, এই হিসাবে আজকে এই ময়দানে যারা বসে আছেন তারা সবাই কুরাইশ। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা এখন কি বলেন? আমরা এখন কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হলো বিভিন্ন জায়গা থেকে একত্রিত হওয়া। মক্কার আশেপাশে কুরাইশ বংশের অন্যতম নেতা ছিল কুসাই। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট গোত্রগুলোকে এক জায়গায় করার কারণে এই বংশের নাম রাখা হয়েছিল কুরাইশ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অর্থ হলো আয় রোজগার করা, উপার্জন করা, রিজিক তালাশ করা। এটা হলো কুরাইশ শব্দের অর্থ। আমরা এখানে যারা আছি বেকার যারা, তারা কিন্তু কুরাইশ না। যারা যে কোনো কাজ করে খান, চাকরি করেন, ব্যবসা করেন, কৃষি কাজ করেন, যে কোনো কাজ করে খান, তারাই হলেন কুরাইশ। কারণ হলো কুরাইশ শব্দের অর্থ হলো আয় রোজগার করা, উপার্জন করা। যারা নিজেরা উপার্জন করে খায়, আরবিতে তাদেরকেই কুরাইশ বলা হয়। আচ্ছা, এখানে বেকার যারা আছেন হাত তোলেন। কোনো কাজ করেন না, বাপের খান আর রাস্তায় ঘুরে বেড়ান, আছে নাকি? থাকলে বাইরে আছে, মাশাআল্লাহ। তাহলে আজকের মতো আমরা বুঝে নিলাম ছোট বড় এখানে সবাই কুরাইশ। বলেন না আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী বলেছেন, আমি মুহাম্মদ, আমার বংশের নাম কুরাইশ, আমি এজন্য গর্বিত। আল্লাহ নবী যদি গর্বিত হয়, তাহলে আজকে কুরাইশ শব্দের অর্থের দিক দিয়া আজকে আমরা এক জায়গায় হয়েছি, আমরা আয় রোজগার করে খাই। অতএব আমরাও কুরাইশ, এই কারণে আজকের মতো আমরাও গর্বিত। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবাজির আমার, 3 নম্বর অর্থটা বলবো না রেখে দেব? আপনাদের দেশে নৌকা আছে? নৌকা নাই, থাকলে নৌকা পাস করত। নদী নাই, নৌকা নাই, চলে আসবেন আমাদের রাজশাহীতে পদ্মা নদী আছে, মহানন্দা নদী আছে, সেখানে গেলে বড় বড় নৌকা দেখতে পাবেন। আগের যুগে যত গঞ্জ শহর এবং টাউন গড়ে উঠেছে, প্রত্যেকটা টাউন, প্রত্যেকটা শহর কোনো না কোনো নদী বা সাগরের পাড়ে গড়ে উঠেছে। কারণ আগের যুগে রোড ছিল না, ট্রেন ছিল না, ট্রাক ছিল না, বাস ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম ছিল নৌকা, লঞ্চ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এক জায়গার মাল আরেক জায়গায় নিয়ে যাবে, অন্য জায়গার মাল এই জায়গায় নিয়ে আসবে, এই কাজগুলো নৌকা দিয়ে আনা নেওয়া করা হতো। সেই কারণে নৌকায় যারা মালামাল আনা নেওয়া করে তাদেরকে আমাদের বাংলাদেশে সওদাগর বলা হতো, তাই না? এদেশে কি সওদাগর আছে নাকি? যারা নৌকায় মালামাল আনা নেওয়া করে তাদেরকে সওদাগর বলা হয়। আপনি তাফসীর খুলে দেখুন, প্রত্যেকটা তাফসীরে বলা হয়েছে যারা মালামাল আনা নেওয়া করে এদেরকে আরবিতে কুরাইশ বলা হয়। অর্থাৎ কুরাইশ মানে হলো সওদাগর, যারা ব্যবসা করে, যারা বাণিজ্য করে, যারা মাল সরবরাহ করে, যারা ডিলারশিপ নিয়ে এক জায়গার মাল আর এক জায়গায় নিয়ে যায়, এদেরকে আরবি ভাষায় কুরাইশ বলা হয়। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে সংখ্যাটা মনে হয় কিছু কম হবে। এই মাল আনা নেওয়ার ব্যবসা করেন কতজন? একটু হাত তুলেন দেখি এই মাঠে। এই যে একজন মঞ্চে পাওয়া গেছে, তুমিও তো করো, তাই না? মাল আনা নেওয়া করো, অনেকে করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, অনেক হাত আছে, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কুরাইশ শব্দের 3টি অর্থ আমরা পেয়েছি। এখন আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা বলতে পারবেন কিনা? খালি ওয়াজ শুনলে তো হবে না, এক কান্দে ঢুকাবেন আর একদিকে বের করবেন, এই ওয়াজের দাম নাই। আমি আবার বলি, 1 নম্বরে হলো একত্রিত হওয়া, 2 নম্বরে হলো আয় রোজগার করা, 3 নম্বরে হলো সওদাগর, ব্যবসা বাণিজ্য করা। এই 3টা অর্থে কুরাইশকে ব্যবহার করা হয়। আরেকবার বলেন মারহাবা। এবার আমার সাথে পড়েন, লিইলাফি কুরাইশ। বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওগো নবী, আপনার বংশ কুরাইশ, এরা বিভিন্ন জায়গায় আলাদা ছিল, একত্রিত হয়ে গেছে। এরা নিজে উপার্জন করে খায়, বেকার থাকে না। ছোট থেকে বড় সবাই কাজ করে খায়। এই কাজ করে খাওয়া বংশকে আমি আল্লাহ পছন্দ করি। নিজ হাতে যারা কাজ করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। এই কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল নিজ হাতে উপার্জন করে খেয়েছেন। বসে বসে গদ্দানসির পীর হয়ে শুধু হাদিয়া তোহফা খান নাই, নিজে উপার্জন করে করে নবীরা জীবিকা নির্বাহ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন কর্মকার, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন ডাক্তার, আর বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন ছিলেন ব্যবসায়ী। জোরে কান মারহাবা। এজন্য ব্যবসা করা নবীর সুন্নাত। কার সুন্নাত? ছোট হোক বড় হোক ব্যবসা করেন, যে কোনো ধরনের ব্যবসা করবেন, এই ব্যবসার মাধ্যমে নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি,
আজকে তাফসীরটা একটু ব্যতিক্রম হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী গো, আপনার বংশ কুরাইশ, এই কুরাইশরা আসক্ত হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, প্র্যাকটিস করে নিয়েছে। যারা নামাজের প্র্যাকটিস করেছেন, দেখুন ফজর আজান হলে অটোমেটিক ঘুম ভেঙে যায়। লেপের মধ্যে আছেন, কম্বলের মধ্যে আছেন, ঠান্ডা লাগছে, তারপরেও লেপ ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের জামাতে হাজির হয়ে যায়। এটা হলো অভ্যাস, ঠিক না বে ঠিক? আর যারা নিয়মিত নামাজ পড়ে না, ওরা ভাবে এই লোকটা কিভাবে জাগে, কিভাবে এত ঠান্ডায় ওযু করে, আবার রাতের অন্ধকারে ঘুটঘুট করে মসজিদে যায়। এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব এত ঠান্ডায় লেপ থেকে বের হওয়া? ঠিক না বে ঠিক? আর কিছু মুনাফিক আছে, তারা করে কি 8টা 10টার সময় ফজরের নামাজ পড়ে, বলে এত ঠান্ডায় যে উঠা যায়, ফজরের নামাজ হবে 10টায়। অবশ্যই এগুলো বগুড়ায় নয়, সব রাজশাহীতে। এই বগুড়ার মুসলমান মাগরিবের নামাজে, এশারের নামাজে যতজন মুসল্লি মসজিদে থাকে, একটু বুকে হাত দিয়ে বলেন দেখি, ফজরের নামাজে অতজন থাকে নাকি? সত্য করে বলেন, থাকে? তাহলে বাকি মুসল্লিরা থাকে কোথায়? তাহলে দেখুন, যারা লেপ ছাড়তে পারে না, ঠান্ডার কারণে ওযু করতে হবে, ওযুর ভয়ে, মসজিদে যাবার ভয়ে যারা লেপের বাইরে আসতে পারে না, এদেরকে ইসলামে মুনাফিক বলা হয়। রাগ করছেন নাকি? তাহলে মুনাফিকের তালিকা থেকে নিজেকে মুক্ত করতে হলে অভ্যাস গড়ে তুলুন নামাজের। যার নামাজের অভ্যাস হয়েছে, আজান হলে অটোমেটিক লেপ গা থেকে পড়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কুরাইশরা অভ্যস্ত হয়ে গেছে। ইলাফিন মানে হলো অভ্যস্ত হয়ে যাওয়া। যে কোনো কাজ যদি প্র্যাকটিস হয়ে যায়, ও কাজটা তার জন্য সহজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? আর যার প্র্যাকটিস নাই, তার জন্য সহজ না কঠিন? যে সাইকেল চালাতে জানে না, হঠাৎ করে সাইকেলটা দিলে চালাতে পারবে? তার অভ্যাস নেই। যে হোন্ডা চালাতে জানে না, তারে হোন্ডা চালাতে দিলে পারবে? পারবে না, অভ্যাস নেই। কিন্তু যার অভ্যাস হয়ে গেছে, সে খুব জোরসে ফোর্সে চালাতে পারবে, কিন্তু পড়ে যাবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিলাফি কুরাইশ, কুরাইশরা অভ্যস্ত হয়ে গেছে। তাহলে কুরাইশরা কি অভ্যস্ত হয়েছে জানার দরকার আছে না? আল্লাহর কোরআন বলছে, কুরাইশরা 2টা অভ্যাস গড়ে তুলেছে। আঙ্গুল তুলে বলেন কয়টা? এই মুসলমান, আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কিন্তু কোরআনের তাফসীর করছি, ভালো লাগে না খারাপ? কুরাইশরা 2টা অভ্যাস গড়ে তুলেছে। 2টা অভ্যাসের কথা আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর অভ্যাস হলো, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর হাসিমের আসল নাম ছিল আমর। কি নাম? আমর ছিল। তার বংশ তালিকাটা আমি আপনাদেরকে শোনাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 স্ত্রী ছিল। যারা বলেন কয়? একটু ইতিহাস শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা, তৃতীয় স্ত্রীর নাম হলো কাতুরা। সারা বিবির একজন সন্তান ছিল, তার নাম হলো ইসহাক। হাজেরা বিবির একজন সন্তান ছিল, তার নাম হলো ইসমাইল। আর কাতুরার একজন সন্তান ছিল, তার নাম হলো মিদিয়ান। এই 3 সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যান। ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব, আর ইয়াকুবের বংশে যত নবী রাসূল এসেছেন, এদেরকে বনি ইসরাইল বলা হয়। ইসমাইল আলাইহিস সালামের বংশ কাবা ঘরের আশেপাশে সৌদি আরবে বসবাস করত। এরা ছিল কুরাইশ। এই ইসমাইলের বংশের 22তম সন্তান হচ্ছে আদনান। আদনানের সন্তানের নাম হচ্ছে খুজাইমা। খুজাইমানের সন্তানের নাম হচ্ছে কেনান। কেনানের সন্তানের নাম হচ্ছে ফিহার। এই ফিহারের
কুনিয়াতি নাম ছিল কুরাইশ, এখান থেকে কুরাইশ বংশের শুরু হয়ে যায়। এই ফিহারের সন্তানের নাম ছিল কাব, আর কাবের সন্তানের নাম ছিল মাররা, মাররার সন্তানের নাম ছিল কিলাব, আর কিলাবের সন্তানের নাম ছিল কুসায়, কুসায়ের সন্তানের নাম ছিল আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের সন্তানের নাম ছিল আমর। কি নাম? এ আমরের আরেক নাম হলো হাশেম। এই নামটা দিয়েছিল মক্কায় যারা হজ করতে যেত, কাবাঘর, কাবাঘরের হজ ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে চালু হয়েছে, এখনও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই কাবাঘরের হজ আগে এভাবে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের ওপর হজের বিধান নাজিল হওয়ার পর থেকে বর্তমানে এখন যে হজের নিয়ম কানুন, এগুলো সবই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান অনেক সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের পালন করি, যেমন মুখের দাড়ি, এই দাড়িটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কার সুন্নত? আমরা নখ কাটি, তারপর বগলের চুল কাটি, নাভির নিচে চুল কাটি, সবগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমরা মুসলমানি দেই বা খাতনা দেই, এটা কার সুন্নত? এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। মজার ব্যাপার হলো এই খাতনায় কি উপকার, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা রিপোর্ট প্রকাশ করেছে যে যারা খাতনা দেয় তারা 80% এইডস থেকে নিরাপদ হয়ে যায়। আজ থেকে 5 বছর আগে আমেরিকার যখন চিকিৎসা বিজ্ঞান এটা তথ্য প্রকাশ করলো পত্রিকায় এবং টিভির পর্দায় যখন প্রচার হয়ে গেল, আমেরিকায় অবস্থানরত ইহুদি খ্রিস্টানেরা হসপিটালে গিয়ে লাইন ধরে খাতনা দেওয়া শুরু করলো। কারণ রোগ থেকে বাঁচতে হলে খাতনা দিতে হবে। মুসলমান হওয়ার জন্য খাতনা দেয় নাই, কারণ এইডস নামের, HIV নামের মারাত্মক একটা রোগ, ভাইরাস, এটা ওই জায়গায় তৈরি হয় যারা খাতনা দেয় না তাদের জায়গায়। কথা বুঝছেন না? তাহলে খাতনা কার সুন্নত? সবই তো পুরুষেরা করে, এবার নারীরা কি করে? সারা সন্তান হয় না, তাই হাজেরাকে যখন এক রাজা উপহার দিল, বলে তুমি ওরে বিয়ে করো, বড় স্ত্রীর অনুমতি নিয়েই হাজেরাকে বিয়ে করলো, কিন্তু সারার মনে মানল না। তিনি একটা শাস্তি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করলেন যে হাজেরাকে শাস্তি দাও, না দিলে পারে একটা তিনি কসম খেয়ে বসলেন। এখন সারার কসম ভাঙার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এই যে কসম করে বসেছে আমার বড় স্ত্রী, ছোট স্ত্রীর আমি কি শাস্তি দেই? আল্লাহ তাআলা বললেন ওর নাক ছিদ্র করে দাও, কান ছিদ্র করে দাও। এবার একটা নাক ছিদ্র করে দিয়েছে আর 2 কান ছিদ্র করে দিয়েছে। শাস্তি হলো কি না? শাস্তি হয়ে গেল। কান ছিদ্র করে দিয়েছে, নাক ছিদ্র করে দিয়েছে। বিবি সারা অত্যাধিক খুশি হয়েছে যে যাক, আমার স্বামী আমার সতীনের শাস্তি দিয়েছে। যখন নাক আর কান শুকায়া গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করে নাকে ফুল দিলেন, কানের দুল দিলেন, দিয়ে হাজেরার চেহারা আরো উজ্জ্বল হয়ে গেল। আগে যে সুন্দরী ছিল, এবার শাস্তি পাওয়ার পর তার সৌন্দর্য বাড়লো না কমলো? এমন বাড়লো যে সারার চোখ ঝাঁসিয়ে গেল, আরে কি এটা? তাহলে ওর শাস্তিটা আমাকেই দেন, ওর শাস্তিটা আমাকেই দেন, কারণ ওর দেখতে ভালো লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সারারও কান ছিদ্র করে দিলেন, নাক ছিদ্র করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখনকার নারীরা নাক ছিদ্র করে কিনা, কান ছিদ্র করে কিনা? এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের হজ চালু করে গেছেন। সেই হজের সময় দেশে বিদেশে বিভিন্ন হাজী সাহেবেরা কাবা ঘর তপ করতে যায়। কাবা ঘরের মুতল্লি হলেন আমর। এই আমর হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল আমর। এর কুনিয়াতি নাম হচ্ছে হাসিম। আর এই বংশে যারা জন্মগ্রহণ করেছেন এদেরকে বলা হয় বনু হাসিম। হাসিম নামটা কেন হয়েছিল? ইতিহাসের পাতায় লেখা। আমর করত কি?
দেশি বিদেশি যত মানুষ কাবা ঘরে হজ করতে আসতো তিনি উট জবাই করে, দুম্বা জবাই করে, গোস্ত রান্না করে, রুটি বানায়া, রুটি আর গোস্ত দিয়া সকল হাজিকে মেহমানদারি করাতেন। সবাকে নিজে হাতে বেটে বেটে তুলে তুলে খাওয়াতেন। এই যে ভাগ করে করে খাওয়ানো, এই ভাগ করে করে খাওয়ানোকে আরবিতে হাসিম বলা হয়। মানে যিনি মেহমানদারি করাই নিজ হাতে, এদেরকে আরবিতে হাসিম বলা হয়। আমর নিজ হাতে সকল হাজিদেরকে নিজ হাতে মেহমানদারি করাতেন। এজন্য তার গোটা বিশ্বের যত হাজি সাহেব যেত তাকে হাসিম বলে ডাকত। আর এই বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বনু হাসিম বলা হয়। আমার নবী সেই বংশে জন্মগ্রহণ করেছেন। এ কারণে আল্লাহ নবী নিজেও মেহমানদারিতে পটু ছিলেন। তিনি অত্যাধিক মেহমানদারি ভালোবাসতেন। আর এখনও যারা মেহমানদারি করে এটা আল্লাহর নবীর সুন্নত। নবীজি বলেছেন, মেহমানকে যারা আপ্যায়ন করাবে আল্লাহ তার আয় রোজগারে বরকত দিয়া দেবে। মেহমানের রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমি জানি বগুড়ার মানুষেরা মেহমানদারিতে ভালো। আমি কিন্তু বগুড়ারই ছাত্র। এই পাশে একটা গ্রামে কিছুদিন থেকে লেখাপড়া করেছি, এই জন্য আমি জানি বগুড়ার মানুষ সম্পর্কে। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইকরিম জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইকরিম জাইফাহু ওয়া জাইজাতাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস একখানা শোনাবো কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর যথার্থ হক আদায় করে। এবং আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানকে যথার্থ সম্মান করে। জাইফাহু ও জাইজাতাহু, দুইটা শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন। এই দুইটা শব্দের অর্থ হলো মেহমানকে মেহমানদারি শুধু করলেই হবে না। আল্লাহ নবী বলছেন, মেহমানদারি করার পরে মেহমানকে যেন কিছু উপঢৌকন দিয়া খুশি করে দেয়। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানের উপঢৌকন কি হতে পারে? আল্লাহ নবী বললেন, সর্বনিম্ন উপঢৌকন হলো সর্বোচ্চ যে যা পারে তা দেবে। সর্বনিম্ন উপঢৌকন হলো ওই মেহমানকে তুমি যা খাওয়াবে সেই খাবারগুলো একটু তার সাথে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেঁধে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে প্রচলন উল্টো। আমার এক ভাই আপনার জাহাঙ্গীরনগর ক্যান্টনমেন্টের অফিসার। সন্ধ্যার পরে আমার ভাইয়ের বাসায় গেলাম, ভাবলাম ভাতিজা আছে ভাতিজি আছে, কি নিয়ে যায়? মিষ্টি নিলাম, ফলমূল নিলাম, নিয়ে ওদের বাড়িতে হাজির হলাম, বুঝছেন না? আমাদের দেশের প্রচলন হলো কি, কোনো মেহমান যদি কারো বাড়িতে যায় তাহলে উপঢৌকন নিয়ে যেতে হয়। না নিয়ে গেলে মানুষ নিন্দা করে যে এমন মেহমান আসলো খালি হাতে, তাই নয় কি? এটা হলো আমাদের দেশের প্রচলন। আর আল্লাহ নবী বলছেন, মেহমান আসলে মেহমানকে ভালো করে মেহমানদারি করাও, আবার মেহমান যখন চলে যাবে কি করো? কিছু উপঢৌকন দাও। বলেন না সুবহানাল্লাহ। সেটা হাদিয়া হতে পারে, তওবা হতে পারে, সর্বনিম্ন হলো যা খাওয়াবে তাই তুমি একটা বাটিতে এই গোস্ত 1 পিস বা 2 পিস আপনাকে খাওয়ালাম, আর 1 পিস আপনাদের দিলাম, আপনার স্ত্রী বা ছেলের জন্য আপনি বেঁধে নিয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। সুন্নত কার? আল্লাহ রাসূলের। আমি রাসূলের সুন্নতের কথা বলছি। কুরাইশরা অভ্যাস ছিল 2টা। কুরাইশদের অভ্যাস কয়টা? 1 নম্বরে হলো মেহমানদারি। যেটা বলেন কি? 1 নম্বরে মেহমানদারিতে তারা অভ্যস্ত ছিল। আর এই অভ্যাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে একটা সূরা নাজিল করে দিয়েছেন। আমি বলেছি না যে সূরা কুরাইশ নাজিলের পিছনে বড় একটা কারণ আছে। দুঃখজনক হলেও সত্য, একটু স্ববিরোধী কথা বলছি, রাগ করবেন না তো? হুজুরেরা খালি মানুষের বাড়িতে খায়, মানুষকে খাওয়াতে পারে না, তাই না? কোন হুজুর কি খাওয়ায় আপনার আগে কোনো দিন? খুব কম, খুব কম। হ্যাঁ, তবে ইদানিংকালের আলেমরা অনেক সচেতন। আগের যুগের আলেমদের কথা বলছি, নিজেরা
খালি মানুষের খেত কিন্তু মানুষকে খাওয়াতো না। আর আলহামদুলিল্লাহ আমার আশেপাশে যতগুলো প্রোগ্রাম হয়, মাহফিল হয়, আমি বলি আমার বাড়িতে হুজুরেরা খাবে, একজন আলেম আরেকজন আলেমের বাড়িতে খাবে। কি ভালো না খারাপ? ভালো। এখন আলেমরা অনেক সচেতন, মেহমানদারিতে পটু ভালো। আমার বাড়িতে আমি স্পেশাল বলে দিয়েছি কোনো মেহমান ঘুরে যাবে না। আমার অফিসে আমি বলে দিয়েছি আমার যে কোনো লোক আসুক অফিসে 1 কাপ চা না দিয়ে কাউকে বিদায় করবে না। তাতে যত টাকা লাগবে বিল সব আমার এখান থেকে দেওয়া হবে। এসব প্র্যাকটিসগুলো আগের চেয়ে অনেকটা উন্নত। যারা হাজী সাহেব আছেন আজও মক্কা শরীফে যাবেন, সৌদি আরবের লোকেরা মেহমানদারিতে অনেক পটু হাজীদেরকে খাওয়ানোর জন্য ট্রাকের ট্রাক খাবার নিয়ে আসে। কে 1টা নিবে, কে 5টা নিবে, কোনো ভেদাভেদ নেই, যে যত নিবে নিয়ে নাও। গরিব ধনী সবাইকেই তারা মেহমানদারি করায়। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজির আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। কুরাইশদের অভ্যাস ছিল 1 নম্বরে মেহমানদারি করা। আল্লাহ নবী নিজে মেহমানদারি পছন্দ করতেন। এজন্য নবীর যদি উম্মত হতে চান বেশি বেশি মেহমানদারি করান। বাড়িতেও যদি নিয়ে যেতে না পারেন নিয়ত করুন আজকে 20 টাকা পকেটে নিলাম, 50 টাকা পকেটে নিলাম, এই টাকাটা আমি দোকানে বসে 5 জন লোককে 5 কাপ চা খাওয়ায় দেব। এটাও একটা মেহমানদারির অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে কান ঠিক কিনা? আমাদের সমাজে কিছু লোক আছে চায়ের দোকানে বসে থাকে, পরে কেউ আসবে তাকে চা খাওয়াবে, যতক্ষণ না খাওয়াবে ততক্ষণ বসে থাকে। আছে না? কাউকে খাওয়াতে চায় না কিন্তু খালি খেতেই চায়। এগুলো বগুড়ার কথা বলছি না, আপনারা আবার রাগ করেন না। বগুড়ার মানুষ ভালো, আমি সব রাজশাহীর কথা বলছি। আজকালকার মা বোনেরা মডার্ন, আল্ট্রা মডার্ন, বলে মেহমান বাড়িতে আনা যাবে না, ওই হোটেলে খাওয়ায়া বিদায় করে দাও, এত কাজ করে তোমার বাড়ি সংসার চালাতে পারবো না। মেহমান আসলে মা বোনদের মুখ ভারী হয়ে যায়। এই ধরনের মহিলা অবশ্য পানি সারাতে নাই। আমি মা বোনদের উদ্দেশ্যে আজকে সূরা কুরাইশ থেকে একটা ছোট্ট উপদেশ দিতে চাই। আল্লাহর নবীর সুন্নত, নবীর বাড়িতে মেহমান কখনো ঘুরে যায় নাই। একটা খেজুর থাকলেও সে খেজুর দিয়ে তারা মেহমানদারি করিয়েছে। ঠিক। এশারের নামাজ হয়ে গেল। কিসের নামাজ? একজন আগন্তুক, একজন বাহির থেকে আগত একজন মুসাফির দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক রাজ্য থেকে আমি আপনার কাছে এসেছি, রাত্রের মেহমানদারি নিতে চাই। আল্লাহ নবী এক সাহাবীকে বললেন, আমার বাড়িতে খোঁজ নাও। আল্লাহ নবীর বাড়ি ঘর ছিল 12 খান। জোরে বলেন কয়খান? 12 খানা ঘর থেকে খবর আসলো রাত্রের খাবার সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে কেউ আছো কি মেহমানের মেহমানদারি করাতে পারো? এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি মেহমানটা দেন আমি বড়ই খুশি হব। তাহলে দেখেন মেহমান নেওয়ার জন্য আল্লাহ নবী যেমন ছিলেন সাহাবীরাও তেমন ছিলেন। ঠিক না বেঠিক? আর একজন আলেম আসবে আপনাদের গ্রামে, কে খাওয়াবে লোক খুঁজে পাওয়া যায় না। যাকেই বলে ভাই বাড়িতে খুব অসুবিধা, চুলা আছে খড়ি নাই, চুলা আছে খড়ি নাই, আবার খড়ি আছে তো আগুন নাই। কত অজুহাত দিয়ে একজন আলেমকে খাওয়াতে হবে, অজুহাতে শেষ থাকে না। এগুলো অবশ্য পানি সারার কথা না, সব রাজশাহীর কথা। সবই রাজশাহীর কথা, শুধু আপনারাকে আমি শোনাচ্ছি, রাগ করেন না আপনারা, তাই না? ভাইরা আমার, বাবাজিরা আমার, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজে থেকে দাঁড়িয়ে বললেন, রাসূল গো, মেহমানটা আমারে দিয়ে দেন। আল্লাহ নবী দেখলেন লোকটা অত্যাধিক গরিব। কেমন লোক? গরিব, কিন্তু খুব আগ্রহ করছে লোকটা। আরে আল্লাহ নবী বললেন, যাও, আজকের মেহমান তোমাকেই দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী স্ত্রীকে গিয়ে বলে, প্রাণের স্ত্রী গো, আল্লাহর নবীর মেহমান আমার ঘরে চলে এসেছে, তোমার ঘরে কি আছে বলো। বলে, যে পরিমাণ খাবার আছে ছেলে মেয়েকে খাওয়ালে আমাদের হবে না। আনসারী সাহাবী বললেন, ছেলে মেয়েগুলোকে আমি ঘুমানোর ব্যবস্থা করছি। সুকৌশলে ছেলে মেয়েগুলোকে গল্প গুজব করে গল্প করতে করতে ঘুম পাড়ায় দিল।
এবার বলল খাবার রেডি করো মেহমানের জন্য, সামান্য খাবার আছে। ওই আনসারী সাহাবী খাবারটা যদি মেহমানকে খাওয়ায় নিজের হবে না, স্ত্রীর হবে না, কি করা যায়? তাই তিনি কৌশল করে বললেন, খাবারটা মেহমানের সামনে দাও, চেরাগটা আমার হাতে দাও। এবার চেরাগটা হাতে নিয়ে মেরামতের নামে তিনি কৌশল করে চেরাগটা নিভাইয়া দিলেন। মেহমান বললেন খান, মেহমান খায়। বলে আপনি খাবেন না? বলে হ্যাঁ। এবার মেজমান আল্লাহর নবীর সাহাবী, তিনি খায় না, কিন্তু মুখে শুধু খাবারের মতো চপ চপ আওয়াজ করে। নিজে না খেয়ে সব খাবারটুকু মেহমানকে খাওয়ালেন। সারা রাত নিজে, স্ত্রী, ছেলে মেয়ে না খেয়ে থাকলেন। সারা রাত কেটে গেল। সকালবেলায় ফজরের আজান হয়ে গেল। নামাজে জামাতের ইমামতি করছেন বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তিনি একদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আর একদিকে তিনি করতেন 5 ওয়াক্ত ইমামতি। আমি সেই নবীর উম্মত আমরা। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফজরের নামাজ শেষ করে দিয়া ঘুরে বসলেন। আজও ফজরের নামাজের পরে ইমাম সাহেব আপনাদের ঘুরে বসে কি বসে না? কিন্তু দুঃখজনক, আল্লাহর নবী ঘুরে বসে কি করতেন আর এখনকার ইমাম সাহেবেরা কি করেন, এর মধ্যে পার্থক্য হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী ঘুরে বসে সাহাবীদের খোঁজ খবর নিতেন, রাজ্যের খোঁজ খবর নিতেন, কার কি দায়িত্ব আছে দায়িত্ব বন্টন করতেন। নামাজ শেষ হয়ে গেল, রাজ্য পরিচালনা শুরু হয়ে গেল। ওই মসজিদে মেম্বারে বসে তিনি আপনার খুতবা দিতেন, আবার ওই মেম্বারে বসেই তিনি রাজ সিংহাসন বানায়া গোটা রাজ্য পরিচালনা করতেন। অর্থাৎ সেটাই ছিল সংসদ ভবন, সেটাই ছিল গণভবন, ওটাই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটাই ছিল রাষ্ট্রপতির ভবন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আল্লাহর নবী যদি রাজ্য পরিচালনা করে থাকেন, রাজনীতি করে থাকেন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর অনুসারী, আমরা কেন আজকে মসজিদে বসে রাজ্য পরিচালনা করতে পারবো না? আমরা কেন মসজিদে বসে সমাজ পরিচালনা করতে পারবো না? আমরা কেন মসজিদে বসে রাজনীতির কথা বলতে পারবো না? এটা কোন ধরনের কথা হতে পারে? আল্লাহর নবীর সুন্নতের খেলাফ, এ কথা আমরা মানি না। এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত। আল্লাহর নবী মসজিদে বসে গোটা রাজ্য পরিচালনা করেছেন। এই কারণে আল্লাহর নবী ছিলেন একদিকে রাষ্ট্রপতি, আর একদিকে ছিলেন বিচারপতি, আর একদিকে ছিলেন সেনাপতি, অন্যদিকে তিনি করতেন মসজিদে ইমামতি। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের ইতিহাসে একজন সেনাপতি দেখাতে হবে, বাংলাদেশের ইতিহাসে একজন বিচারপতি দেখাতে হবে, বাংলাদেশের ইতিহাসে একজন রাষ্ট্রপতি দেখাতে হবে, যিনি একদিকে করেন ইমামতি আর একদিকে করেন চলে রাষ্ট্রপতি, একদিকে তিনি বিচারপতি আর একদিকে করেন ইমামতি, একদিকে তিনি আপনার হলেন সমাজপতি আর একদিকে তিনি করেন মসজিদে ইমামতি। বাংলাদেশের ইতিহাসে খুঁজে পাওয়া যায় না, যাবে না, যায় না, হয়নি, হবে না, কারণ দুইটাকে ফারাক করে দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ঘুরে বসলেন, জিজ্ঞাসা করলেন এশারের নামাজের পর যেই সাহাবীর বাড়িতে মেহমান নিয়ে যাওয়া হয়েছিল সেই আনসারী সাহাবী কোথায়? কাতারের এক কর্নার থেকে দাঁড়িয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তার দিকে তাকায়া মুচকি মুচকি হাসলেন এবং বললেন ফাকাদ জাহিকাল্লাহ আও আজাবাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, ও আল্লাহর নবীর সাহাবী, তোমার আজকের রাতের আমল দেখে আল্লাহ তাআলা হেসে ফেলেছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। কে হেসেছে? স্বয়ং আল্লাহ হেসে ফেলেছে। ফাকাদ জাহিকাল্লাহ, আল্লাহ হেসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানজালাল্লাহু তাআলা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।
দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যখন পাঠ করা হয়, এই মুসলমান সত্য করে বলুন, ভালো লাগে না খারাপ? আল্লাহর কসম, কোরআন শুনতে যার ভালো লাগে তার ঈমান ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। বাজিছে দা মামা বাদরে মামা, বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই ওড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া এসকো আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভাই কিরে তোর গলায় তাবিজ, ভাই কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কুরআন, বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা হাশরের 10 নম্বর আয়াত নাজিল হয়েছে। জেরে বলুন কত নম্বর? আমরা ফজরের সময় সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু আজকে এই দিন আল্লাহর নবী যেই দিন ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন, ওই সময় হযরত জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে সূরা হাশরের 10 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। একটু কষ্ট করে দুইখানা হাত তুলেন, সবাই তুলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনছেন, ভালো লাগে না খারাপ? ভালো। কোরআন শুনলে ইমানদারের ঈমান কমে না বাড়ে? যদি ঈমান বাড়ে তাহলে তো প্রতিক্রিয়া হওয়ার উচিত, ঠিক না বেঠিক? প্রতিক্রিয়া হচ্ছে রক্ত গরম হবে, লোম খাড়া হবে, মনের অজান্তে হাত দোকানে উঠে যাবে, বুঝবেন ঈমান ঠিক আছে। নড়া নাই, চড়া নাই, মুখে কোনো আওয়াজ নাই, বুঝবেন ঈমান নষ্ট হয়ে গেছে। রাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের উপরে অপরকে অগ্রাধিকার দেয়, নিজে না খেয়ে মেহমানকে খাওয়ায়, আর যাদের মনটা বড় করে দেয়, কৃপণতা দূর করে দেয়, ওমাইয়ুকা শুহা নাফসিহি, যাদের নাফসটা, যাদের দিলটা বড় হয়ে যায়, নিজে খাবো না মেহমানকে খাওয়াবো, এর চাইতে বড় দিল আর কি হতে পারে? জোরে কান ঠিক কিনা? নিজের ছেলে মেয়েকে না খাওয়ায়া, স্ত্রীকে না খাওয়ায়া, নিজে না খেয়ে থেকে মেহমানকে খাওয়ায়, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো ইহকালে সফল কাম, পরকালে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী ঘোষণা করলেন। কি আমল করলেন? নিজে না খেয়ে মেহমানকে খাওয়ালেন, বলেন সুবহানাল্লাহ।